তো এরপরে আমি ঢুকে গেছি বাঙালিয়ানাতে। ফিশ কারির পিসগুলো কিছুটা এইরকম রয়েছে। সত্যি বলছি এদের অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লাগে। এটা হচ্ছে চিলি পনির আর এটা হচ্ছে চিলি চিকেন। এটা আরেকটু বেটার হতে পারতো। এটা মিক্স ভেজ, যেটার মধ্যে অনেক টাইপের ভেজিটেবলস রয়েছে। পনিরটা এতটাই হার্ড লাগছে, এটা মনে হচ্ছে না পনির খাচ্ছি বলে। ঘিয়ের ফ্লেভার পাচ্ছি, তার সাথে চলছে বৃষ্টি বাইরে। হ্যালো গাইস, তো এই বর্ষা বাদলের দিনে কেমন আছো তোমরা সবাই? আশা করি বর্ষার আগে খুব বেশি এনজয় করছো। অ্যাকচুয়ালি সারাদিনই আজকে বৃষ্টি হচ্ছে, তো এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে, তাই আমিও বেরিয়ে পড়েছি আনলিমিটেড খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, তো আমি আবার চলে এসেছি একটা সুন্দর আনলিমিটেড বাফেটের সন্ধান নিয়ে, তাও আবার 299 আনলিমিটেড একটা বুফের সন্ধান নিয়ে, সেটা আবার রুফ টপে বসে। তো সেই আনলিমিটেড বুফেটা এনজয় করতে আমি আজকে চলে এসেছি কলকাতা 46-এ, যেটা হচ্ছে তপসিয়াতে। তো কি কি রয়েছে এই আনলিমিটেড বাফেটে মানে আমি একটু বলে নিই। নর্মালি কি হয়, তোমরা 299 আনলিমিটেড বুফেটা চাইনিজই আমি এতদিন মোটামুটি দেখিয়ে এসেছি, বাট এই বুফেটার মধ্যে রয়েছে চাইনিজ প্লাস ইন্ডিয়ান। কি কি রয়েছে সবটাই শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে, উইদাউট এনি স্কিপ। তোমরা ব্লগটা দেখতে থাকো। তার আগে বলে নিই, যারা আমাকে চেনো না তাদের জন্য, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো এখন বেশি বক বক না করে আমি যাবো ভিতরে, তোমরাও থাকবে আমার সাথে, চলো। ফাইনালি আমি এখন ঢুকেছি কলকাতা 46-এর ভিতরে। যদিও আমি এখানে আগে খেয়েছি, মানে আগে খেয়ে গেছি, খাবার এনজয় করে গেছি। তো সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো। আজকে আমি যেটা খেতে এসেছি মেনলি, এরা নতুন একটা বাফেট লঞ্চ করেছে, যেটা হচ্ছে লাঞ্চ বাফেট, যেটা টাইমিং রয়েছে 12টা থেকে 5টা পর্যন্ত। আর যেটার প্রাইস রয়েছে 299, যেখানে রয়েছে নাকি 15টা আইটেম, মানে 15টা আইটেম দিয়ে সাথে রয়েছে চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান, মানে একসাথে মিক্স করে এই বাফেটটাতে আইটেম রয়েছে। চলো স্টার্ট করা যাক। তো স্টার্টার আইটেম নিয়ে আমি চলে এসেছি, যেখানে রয়েছে দেখো ক্রিস্পি চিলি বেবিকর্ন। এই দেখো, এটা রয়েছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। অ্যান্ড এখানে রয়েছে ভেজ স্প্রিং রোল, আমি দুটো করে নিয়ে এসেছি, সব কিন্তু আনলিমিটেড রয়েছে এখানে। আর এখানে রয়েছে চিলি পনির। তো পনিরগুলো কিছুটা এইরকম সাইজের রয়েছে, মোটামুটি সবই আনলিমিটেড। আর এখানে যেটা রয়েছে চিলি চিকেন, তো চিলি চিকেনের সাইজগুলো এরকম ছোট ছোট রয়েছে। তো টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। ফার্স্টে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। এইরকম ছোট ছোট সুন্দর সুন্দর ক্রিস্পি চিলি বেবিকর্ন রয়েছে। তো চলো খাওয়া যাক। ক্রিস্পি চিলি বেবিকর্নটা অ্যাকচুয়ালি প্রচন্ড হার্ড লাগছে আমার, এটা আরেকটু বেটার হতে পারতো, এটা অ্যাভারেজ বলা যেতে পারে। নেক্সট যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে ভেজ স্প্রিং রোল। এরকম কিছুটা রয়েছে, তো আমি একটু ভেঙে দেখি যে কতটা পুর দেওয়া আছে ভিতরে। স্টাফিং যেটাকে বলি আমরা, মোটামুটি ভালোই স্টাফিং দেওয়া রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি। স্টাফিং এর মধ্যে বেশ এটা বাঁধাকপি, গাজর এগুলো সব ইউজ করেছে। তো চলো টেস্ট করে দেখি এটা। আগের ভেজ আইটেমটা যদিও আমার খুব একটা ভালো লাগেনি, তো এটা খেয়ে দেখি। তো আমি যেটা খেলাম এখন ভেজ স্প্রিং রোল, আমি এই টেস্টটাতেও খুব একটা, মানে আমার এটা খুব একটা ভালো লাগলো না। মেবি ভেজ আমার ভালো লাগে না, তাই হয়তো ভালো লাগছে না। কারণ আগে যে ক্রিস্পি চিলি বেবিকর্নটা খেয়েছি সেটা আমার খুব একটা ভালো লাগেনি, এইটাও আমার খুব একটা ভালো লাগেনি। এরপরে যেটা খাবো চিলি পনির। ব্যাক টু ব্যাক আমি ভেজ আইটেম খেয়ে যাচ্ছি, তো চিলি পনিরটা দেখি টেস্ট করে। পনিরগুলো মোটামুটি এরকম সাইজের রয়েছে, এখানে সবই কিন্তু আনলিমিটেড। এখানে কিন্তু এই বুফেটা কিন্তু সেলফ সার্ভিস, তোমাদেরকেই নিতে হবে প্লেটে। তো এখন এই চিলি পনিরটা টেস্ট করে দেখি। এটাও অ্যাভারেজ, মানে অ্যাকচুয়ালি পনিরটা না প্রচন্ড পরিমাণে হার্ড হয়ে গেছে, মানে পনিরের মধ্যে যে সফটনেস ব্যাপারটা সেটা অতিরিক্ত কম আছে, মানে অতিরিক্ত হার্ড হয়ে গেছে। পনিরটা এতটাই হার্ড লাগছে, এটা মনে হচ্ছে না পনির খাচ্ছি বলে, মানে পনিরের সফটনেসটাই আমি পাচ্ছি না। তো এটার সাথে মোটামুটি আরো সবজি এরকম পেঁয়াজ, ক্যাপসিকাম রয়েছে, তো ক্যাপসিকামটা টেস্ট করে দেখি, দাঁড়াও। এটা চিলি পনির ছিল, তো চিলি পনিরের যে টেস্ট এক্স্যাক্টলি সেটা আমি পেলাম না। বাট ঠিক আছে, চিলি চিকেনটা খেয়ে দেখি, দাঁড়াও। এটা চিলি চিকেন, তো এটা টেস্ট করে দেখি।
চিকেনটা মোটামুটি সফট রয়েছে, এই চিকেনটা ফ্রেশও রয়েছে, দেখে বোঝা যাচ্ছে, মানে খেয়ে ফিল করতে পারছি যে ফ্রেশ রয়েছে। চিলি চিকেনটা ফ্রেশ রয়েছে, বাট চিলি চিকেনের ফ্লেভার এটাতে একদমই নেই। তো আগে আমি মোটামুটি যে স্টার্টার আইটেমগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদেরকে সবটাই শেয়ার করেছি, তো সেগুলো আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে। তো এরপরে আমি যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে নুডলস এনেছি, সাথে লুচি এনেছি, আলুর দম নিয়েছি। আলুর দমের কালারটা তো বেশ ভালোই লাগছে দেখতে। আমি একদমই অল্প অল্প করে এনেছি, তোমরা চাইলে বেশি বেশি করে আনতে পারো, বাট খাবার নষ্ট করা কিন্তু একদমই ঠিক না। যতটা খেতে পারবে ততটাই নিয়ে আসবে, তাহলে দেখবে খাবার আনন্দটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তো আমি এখানে যেহেতু আগেও এসেছিলাম, তো এদের অ্যাম্বিয়েন্সটা আমার সত্যি বলছি, এদের অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লাগে। কারণ রুফটপে বসে খাবার দাবার এনজয় করতে বেশ ভালো লাগে, আর তার সাথে চলছে বৃষ্টি বাইরে, তো মারাত্মক লাগছে আর কি, সাথে এরকম খাবার দাবার। আর এদের মোটামুটি তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখে বুঝতেই পেরে গেছো, এখানে মোটামুটি ভালো লোক একসাথে বসে খেতে পারবে। তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে নুডলস। এটা কিন্তু ভেজ নুডলস রয়েছে, বাট এখানে কিন্তু ভেজেসের পরিমাণ খুবই কম, মানে একদমই অল্প ভেজেস রয়েছে। আর যেটুকু রয়েছে আমি পেঁয়াজ দেখতে পাচ্ছি, গাজর দেখতে পাচ্ছি খুব অল্প পরিমাণে, আর ক্যাপসিকাম দেখতে পাচ্ছি খুব অল্প পরিমাণে। তো টেস্ট করা যাক। তো নুডলসটা যেটা ছিল সেটা অনেক পাতলা পাতলা নুডলস ইউজ করেছে এটা। তো মোটামুটি অ্যাভারেজ নুডলসে যেরকম ভেজ নুডলসে যেরকম টেস্ট হয় এক্স্যাক্টলি সেরকমই টেস্ট রয়েছে। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে লুচি, তার সাথে যেটা খাবো আলুর দম। তো লুচি মোটামুটি রয়েছে এইরকম, একটু শক্ত হয়ে গেছে, মরমরেও হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে এসি চলছে, বাইরে বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটাও একটু অন্যরকম, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, তো ফর দ্যাট রিজন হয়তো একটুখানি মরমরে হয়ে গেছে। তো এখন টেস্ট করা যাক। আলুর দমটা বেশ টেস্টি লাগছে, আলুটা ভালো সিদ্ধ হয়েছে, আর সাথে যে গ্রেভিটা ইউজ করা হয়েছে সেটা প্রচন্ড পরিমাণে টেস্টি, ভালো খেতে, একটু ঝাল ঝাল রয়েছে, ভালো লাগছে খেতে। তো এরপরে আমি ঢুকে গেছি বাঙালিয়ানাতে, মানে ভাত ডাল এইসব। দেখো এখানে আমি যে কটা আইটেম এনেছি, ভাত এনেছি, সাথে এরকম ঝুরি আলু ভাজা এনেছি, আর এখানে রয়েছে ডাল, আমি ভাতের উপরে একটু নিয়ে নিয়েছি ডাল। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মিক্স ভেজিটেবলস, আর এখানে যেটা রয়েছে পটল আর আলুর তরকারি। তো খাওয়া যাক এখন, কারণ বাকি যে খাবারগুলো খেয়েছি খাবার দাবারের পরে আমার মনে হয় এই খাবার দাবার আমার কাছে বেশি ফেভারিট হবে, কারণ আমি বাঙালি। তো চলো ভাত খাওয়া যাক, সাথে মাছ রয়েছে, চিকেন রয়েছে। তো আগে আমি এগুলোকে শেষ করে নিই, তারপরে যাবো মাছ আর চিকেনে হামলা করতে। তো আমি যেটা দেখে বুঝতে পারছি ভাতের যে চালটা রয়েছে বেশ ঝুরঝুরে চাল রয়েছে, তার সাথে আমি ডাল মিক্স করেছি, ভেজিটেবলস রয়েছে ডালের মধ্যে, ভেজ ডাল আর কি। তো সেটা ভাতের মধ্যে মিক্স করে নিয়েছি, এখন টেস্ট করা যাক। ভেজ ডাল রয়েছে, মুগ ডাল ইউজ করেছে, ঘিয়ের ফ্লেভার পাচ্ছি, আর খুব একটু মিষ্টি মিষ্টি টেস্ট রয়েছে, ভালো লাগছে খেতে ভাতের সাথে। তো এর সাথে আমি যেটা খাবো সেটা ঝুরি আলু ভাজা। এখানে সব আনলিমিটেড, কিন্তু তোমরা যতবার ইচ্ছে যতক্ষণ ইচ্ছা খেতে পারো, সব কিন্তু নিজেদেরকে গিয়েই নিয়ে আসতে হবে। তো আমি এই ডালের সাথে ভাতের সাথে একটু ঝুরি আলু ভাজা দিলাম, দিয়ে একসাথে আমি একটা বাইট দেবো। ভালো খেতে। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মিক্স ভেজিটেবল। তো এই মিক্স ভেজিটেবলের মধ্যে অনেক কিছু সবজি একসাথে মিক্স রয়েছে, পনির রয়েছে, দেখো ফুলকপি রয়েছে, এইরকম সাইজের মোটামুটি পনির রয়েছে, মিক্স যেহেতু রয়েছে তো এরকম সাইজের পনির রয়েছে আমি নিয়ে এসেছি। তো এখানে আরো অনেক সবজি রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, বিনস রয়েছে, মটরশুঁটি রয়েছে, তো সবটাই রয়েছে। তো টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। এটা দারুণ টেস্ট রয়েছে, সবজিগুলো একদম পারফেক্টলি বয়েলড হয়েছে, একদম মিক্স ভেজের এক্স্যাক্টলি যেরকম ফ্লেভার এরকম টেস্ট হয় সেরকমই ভালো খেতে লাগছে এই মিক্স ভেজ। এরপরে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে পটল আর আলুর তরকারি। পটলগুলো যেরকম রয়েছে এরকম ভাবে কাটা রয়েছে পটলগুলো, সাথে আলুও রয়েছে, পটল আর আলু। তো এখন আমি যেটা টেস্ট করবো শুধু পটলটা টেস্ট করে দেখি যে এক্স্যাক্টলি টেস্টটা কেমন লাগছে। পটলগুলো খুব ভালো করে ফ্রাই করে করা হয়েছে, বেশ সুন্দর লাগছে, টেস্টটাও একদম প্রপার আছে। আলুটাও মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। মানে এই বাঙালি খাবার দাবারগুলো যতগুলো আইটেম খেলাম আর কি, বাঙালি যে কটা খাবার দাবার আমি খেলাম এখনো পর্যন্ত, প্রত্যেকটা খাবারই কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে।
তো আমি আগের আইটেমগুলো শেষ করে এখন যেটা নিয়ে এসেছি চিকেন আর সাথে ফিশ। তো দেখো এইরকম ফিশ রয়েছে, আমি এক পিসই নিয়ে এসেছি। তোমরা এটা কিন্তু আনলিমিটেড, এইরকম সাইজের ফিশ রয়েছে এখানে অনেক। তো যেহেতু আনলিমিটেড তোমরা চাইলে নিয়ে আসতে পারো যতক্ষণ ইচ্ছা তোমাদের, যতক্ষণ তোমরা খেতে পারবে। আর এইরকম চিকেন কষা রয়েছে, 2 পিস আমি চিকেন নিয়ে এসেছি। তো যদি ভালো লাগে ডেফিনেটলি আমি আবার রিপিট করবো। তো আগে যে ভাতটা ছিল আমি সেই ভাতটা দিয়েই খাচ্ছি আর কি। তো যদি ভালো লাগে ডেফিনেটলি ফিশ বা চিকেন যেটা ভালো লাগবে সেটাতেই আমি রিপিট করব। তো এখন আমি যেটা টেস্ট করব সেটা হচ্ছে ফার্স্টে ফিশটা টেস্ট করবো আর কি। তো ফিশের একটু গ্রেভি নিয়ে ভাতের সাথে মিক্স করে খাওয়া যাক। গ্রেভিটা তো ভালোই টেস্ট লাগছে। তো ফিশটা দেখি। তো মাছের ক্ষেত্রে তোমরা মোটামুটি পেটি, দাগা অনেক কিছুই পাবে, যেটা তোমাদের পছন্দ সেটাই তোমরা নিতে পারো। বাট আমি একটা ছোট পেটি নিয়ে এসেছি, তো এখন ওটাই টেস্ট করব। আমি টেস্ট করে দেখবো নর্মালি কি মাছ রয়েছে সেটা টেস্ট করেই বলছি। মাছটা বেশ ভালো ফ্রেশ রয়েছে, এটা রুই মাছই রয়েছে। মাছের গ্রেভিটাও ভালো খেতে, আর মাছটা যে রয়েছে একটু রুই মাছটা ভালো খেতে, মানে ফ্রেশ রয়েছে একদম। তো এরপরে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে চিকেন। তো আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে চিকেনটা আমি 2 পিসের মতো এনেছি, তো তোমরা চাইলে এটা বেশিও আনতে পারো। তো আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে চিকেন। আর মোটামুটি যেটা দেখতে পাচ্ছি এখানে চিকেনগুলো খুব সফটই রয়েছে, মানে একদম হালকা প্রেসার প্রয়োগ করে কিন্তু চিকেনটা জাস্ট ভেঙে যাচ্ছে। মানে এটার জন্য আমাকে বেশি এনার্জি লস করতে হচ্ছে না। তো এটা টেস্ট করে দেখি। চিকেনটা বেশ ভালো খেতে, ভালো সিদ্ধ হয়েছে চিকেনটা। আর মশলাগুলো বেশ চিকেনের সাথে মানে ম্যারিনেশনটা বেশ ভালোই হয়েছে। তো আমি বলে নিই তোমাদেরকে, আমি এটা দেখালাম সেটা হচ্ছে 299 এর পুরো বাফেটটা, মানে এখনো মিষ্টি রয়েছে এটার সাথে। তো এটার প্রাইস হলো 299। আর তোমরা যদি মাটন খেতে চাও, এর সাথে মাটন অ্যাড করতে চাও এই বাফেটটার মধ্যেই, তো সেক্ষেত্রে কিন্তু এই বাফেটের প্রাইসটাই কিন্তু আমি যা যা দেখালাম তার সাথে শুধু মাটনটা অ্যাড হবে, সেক্ষেত্রে কিন্তু 499 প্রাইসটা হয়ে যাবে। আর এই মাটনটা কিন্তু অনলি শনিবার আর রবিবার এই ব্যাপারটার মধ্যে তোমরা পাবে, মানে অন্য দিনে কিন্তু এই 299 এর ব্যাপারটা যেটা আমি দেখাচ্ছি সেটাই অ্যাভেলেবেল। সেদিনকে কিন্তু মাটন তোমরা পাবে না। শনিবার আর রবিবার যদি তোমরা চাও তাহলে কিন্তু মাটনটা অ্যাড করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা 499 হয়ে যাবে। তো আমার মোটামুটি খাওয়া দাওয়াটা ডান। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মিষ্টি, মানে গোলাপ জামুন। তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছি যে ওখানে গোলাপ জামুন ছিল, তো আমি সেটা নিয়ে চলে এসেছি প্লেটে। তো দেখো এইরকম সাইজের গোলাপ জামুন রয়েছে, তো আমি লাস্টে নিয়ে চলে এসেছি। বাকি আইটেমগুলো মোটামুটি টেস্ট আমি তোমাদেরকে শেয়ার করে নিয়েছি। এখন যেটা আমি শেয়ার করবো, যেটা টেস্ট শেয়ার করবো সেটা হচ্ছে গোলাপ জামুন। চলো খাওয়া যাক। বেশ ভালো খেতে, মানে এত কিছু খাবার পরে এই একটা মিষ্টি, মানে ব্যাপারটা দারুণ, মানে ফাটিয়ে দেয় আর কি। তো এই ছিল আজকে কলকাতা 46-এর 299 এর আনলিমিটেড বুফেটটা। তো আমি তোমাদেরকে মোটামুটি যা ছিল, যা যা টেস্ট লেগেছে, যেমন খেতে লেগেছে, আমি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে শেয়ার করেছি। আমি আবারও কিছু ইনফরমেশন যেগুলো আমি অলরেডি দিয়েছি সেগুলো দিয়ে রাখি। এই লাঞ্চ বুফেটের টাইমিং হচ্ছে 12টা থেকে 5টা পর্যন্ত। আর আমি যেটা শেয়ার করলাম 299 এর আনলিমিটেড বুফেটটা, যেটার মধ্যে মাটন ছিল না। আর তোমরা যদি মাটনটা অ্যাড করতে চাও সেক্ষেত্রে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং সবই সেম থাকবে, তার সাথে মাটনটা অ্যাড হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা 499 হয়ে যাবে। আর মাটন বাফেটটা যেটা মাটন ইনক্লুড থাকবে সেটা কিন্তু অনলি অ্যাভেলেবেল স্যাটারডে আর সানডে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করে দিও। আর এরকম সুন্দর সুন্দর খাবার কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে কোনো ব্লগ এলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা সুন্দর নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।